তুমি কিন্তু ঘটক, তুমি কিন্তু সবকিছু বিস্তারিত জেনে শুনে করবা, কিন্তু সবকিছু জেনে শুনে করবো। আমার কাছে সব ভালো। আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ভালো আছি। আমি বাজারে চা খাতে যাচ্ছি, তো তোমরা করে যাচ্ছ? ওই যে বাকের ভাই বাড়ি যাচ্ছি। বাকের বাড়ি? ওর কিন্তু একটা সৎ মেয়ে আর একটা আপন মেয়ে আছে, এই দেখে শুনে কাজ করবেন। তাই না? হ্যাঁ, ভালো কথা মনে করে নিয়েছেন। দেখে শুনে তো কাজ করতে হয় না। ডাক্তার ভাই। আরে ঘটক সাহেব, ভালো আছেন? হ্যাঁ, আসার কথা কখন? হ্যাঁ, ভালো আছেন, ভালো আছেন বাবাজি, ভালো আছেন, আসেন সব আসেন, এই তো মিটা, এই তো আসেন 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 সব আসেন, আসেন। খুলে তো আস্তে আস্তে বলে কনে গেল সব। মনের মা, আরে মনের মা, এই যে আমাদের ঘটক এসেছে, বসো বসো। আরে তোর মেয়েকে ডাক দাও। আচ্ছা ঠিক আছে, বসো, আমি দেখছি। তাহলে এই না চিনতে পারলাম না। এই না বড় ভাই। ও হ্যাঁ হ্যাঁ, আপনারা কয় ভাই বোন? আমরা 4 ভাই বোন। 4 ভাই বোন। তাহলে তোমার বোন কয়টা? বোন 2, ভাই ভাই 2। যাক আলহামদুলিল্লাহ। কই সব তাড়াতাড়ি আইছো। ভালো আছে। তোমার লেখাপড়া সব? লেখাপড়া সব কিছু। তোমাকে বসো, সব বসো মা, বসো মা, বসো। মা ধরি না, তুমি ওই জায়গাটাই বসো মা, ধরি না ওখানে বসো। বসো বসো, তুমি বসো। আরে মা ধরি না বসুক না, তাতে তোমার ক্ষতি না। না 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 না, কিছু না, কিছু কওনি। তুমি আমার ভালোবাসো আত্মার সাথের মতো। হ্যাঁ, তাহলে এবার হচ্ছে যে এই যে আমার মাইয়ে এখন এই দেখো বাবা, দেখো মেয়েরা কয় ভাই বোন? এই আমার 2 ভাই। 2 ভাই? হ্যাঁ, 2 ভাই। তা ওইটা ছোট না ওইটা বড়? ছোট না এটা বড় না ওইটা বড়? এইটা বড় আর এইটা ছোট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঘটক সাহেব, ভালো করে কিন্তু যাচাই বাছাই করে নিও, পরে জন্য আবার এনে কিন্তু স্লিপ কাটে না জানো। না না, কোনো স্লিপ কাটবে না, কোনো খোলা নেই, কোনো খোলা নেই। তুমি মেয়ের বাপের কথা ভালো করে জেনে নাও। হ্যালো, হ্যাঁ, তা বলছি যে মেয়ে কোনটা বিয়ে দেবে? এই যে কথা বলতে কোনটা তো বাগে বিয়ে। এই যে আমার এই মেয়ে দেব। এই ভাই ঘটক, হ্যাঁ, মেয়ে ওই যে বলিল না যে আপন কোনটা সৎ কোনটা, এটা একটু যাচাই করে নেওয়া দরকার না? কথা মনে নিতে হয়, ভালো করে যাচাই করে নাও। ডাক্তার ভাই। হ্যাঁ, মেয়ে কন্যা না কইনে এই কথা কষ্ট ঘটক। না আপনার বাড়ি যখন আসলাম, রাস্তায় দেখেন না আমার তো সময় নেই, আপনার নেই অন্য মেয়ে একটা হাতে আপনার একটা কথাই ঘটক। হ্যাঁ, যদি এই কথা যদি আবার রোজ সামনে কম, তাহলে এ বাড়ির ভাত আমার যোগ পেরে। হ্যাঁ, তোর ভাবির কাছে শোন। এখন ঘটক মানে এখন আমার বউ যা কবে আমি তাই শুনবো, কিন্তু যখন আমার পাড়া প্রতিবেশী আমার শত্রু হয়ে গিয়েছে, বুঝলো, আমার যখন কোনটা শতালো আর কোনটা আপনের কথা কয়েছে, তখন কিন্তু লোক আমার শত্রু হয়ে গেছে। ঘটনা হচ্ছে যে এই মেয়েরা এমনি হাতে করে আনছিল, আর এইটা আমার আগের পক্ষে। হ্যাঁ, কিন্তু ছোটই আমার আপন। এখন ঘটক, তুমি এই আপন পর দেখি বেড়াচ্ছ কি জন্য? মেয়ে আমার এইটাই,
আমি আমার এই মেয়ে বিয়ে দেবো। আপন করে হিচেটা না তো তা কি বিয়ে শাদির কাজ সময়টা একটু দাঁড়ায় মাথায় এমনি করে নাকি তাই ছেলে এলো বলেন এটা হচ্ছে তুমি কিছু কও। এই দেখো মাই, এই দেখো চাঁদের মতো। চাচা হ্যাঁ বলছি যে মেয়ে আমাদের ওইটা যদি হয় আমাদেরকে বলবেন, আমরা এখন চলে যাই, আমাদেরকে ফোন করে জানাবেন, আমরা হচ্ছে গিয়ে পরবর্তীতে আপনাদের জানাবো। এই দেখো শোনো, হ্যাঁ আমার মেয়ে যদি বিয়ে না হয় তো তোমার এই মেয়ে কিন্তু আমি বিয়ে হতে দেবো না, বুঝেছো? আমি কি করে বাধা দিচ্ছি নাকি? হ্যাঁ? বাধা দিছো না, তোমার মেয়ের নামে সব কিছু তুমি লিখে দিছো, আর আমার মেয়ের নামে তুমি কিছু দেওনি। হ্যাঁ, তোমার যে আমি কি করবো? ওই বুড়ো, এই ঘটক, এই দাঁড়াও, তুমি দাঁড়াও, তোমার সাথে কথা আছে। এই ঘটক, ঘরে আখানে ভাবি ঘটকের সাথে যা আছে ঘটকের দেখছি আমি। এই ঘটক, ঘটক দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। বাবা তোরা দূরই আমার আপন ভাই। আমি 5 বিঘা আমি লিখে দিচ্ছি, 5 বিঘা তোর নামে আমি এই সপ্তাহে লিখে দেবো। আর তোর মা কুটুমের মধ্যে আমার কি কইলে গাড়টা ধরি। আব্বা তুমি মার কথা কিছু মনে করো না, মা যা করে তো রাগের মাঠে করেছে, বুঝেছো? আচ্ছা তোরা হচ্ছে 2 বটি দিলাম, ছিলি মিল মিশাই সেটা আমি থাক, আমি তোর মার একটু বুঝাইয়ে নিয়ে আসি। চল আব্বা। কুটুমের মধ্যে আমার কি অপমানটা করলো। এই দাঁড়াও, বলে যাচ্ছ তুমি? দাঁড়াও, ভাবে কি 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 মানে তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, আমার মেয়ের জন্য তোমার আসতে কইছি, আর তুমি আইসে কি কইলে তালগড় পাকাই দিলে। তুমি আমার মেয়ের বিয়ের কথা না কই তুমি আর একটার করছো। হ্যাঁ, তুমি আমার ওই শত্রুর বিয়ে ঠিক করছো কি জন্য? তুমি আমার মেয়ের বিয়ে নিতে। আমি হ্যাঁ কও। আপনার ওই সম্পত্তির ওয়ারিশ হচ্ছে আপনার ওই মেয়ে, আর ওই মেয়ে থাকা সত্ত্বে আপনার মেয়ে বিয়ে হবে না। আচ্ছা এই কথা তো এই ঠিক কথা। আছে, এরই আমি ঠিকই করবো নে। এই পর্যন্ত বুঝেছো? সত্যিবার আপনি আমার আপনার বাড়ি আমি হাঁটলাম, কিন্তু ওই একই কারণে আপনার মেয়ে ভেঙে যাচ্ছে। ওই শত্রুর ব্যবস্থা আমি করবো নে। যাও ঘটক, তুমি যাও, আমি দেখছি। ভাবি আমার চা খাওয়া কিন্তু টাকা আবার চা খাওয়া? হ্যাঁ, বিয়ে দিতে পারছে না এই করে আবার চা খাতে চাচ্ছে, এত বড় আসপদ্দা। হ্যালো কি হয়েছে বল? বড় ভাই, কবল আমার কি হয়েছে? সর্বনাশ হয়ে গেল। আমি এখন কি করবো কত? কথা খুইলা কর। আমার মেয়েদের বিয়ের কথা হয়, এত বিয়ে আসে, সব বিয়েগুলো ভেঙে যায়। ওই এক শত্রু আছে না, ওই হ্যাঁ শত্রু জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে যায়। আমি কি করবো এখন কর? কি কইলি? তুই না ওই যে কত লোকে সানডে মানডে ক্লোজ করে দিস না। আমি চান্দু সারা জীবন মানুষের ছান্ডে মান্ডে ক্লোজ করলাম, আর আজকে তোর মনে দিল আঘাত দিয়ে কথা কইছে। ওই মাইয়াটারে পাঠায় দে, ওর ছান্ডে মান্ডে ক্লোজ করে দেবো। আচ্ছা, আমার মেয়ের সাথে ওর দিয়ে পাঠাবো না। আমার লোকে খেয়ে ফেলাইবো, আমার লোকজন, আমার যে বাহিনী আছে না, ওরা তাজা খায় ফেলাইবো, মাগার বোনের টাইম দিব না। আচ্ছা ঠিক আছে, আমি তোর ভরসায় থাকলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, ভালো থাকবো, ভালো থাক। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থাকো। ও শিলা মিলা, তোরা দুই বোন এদিকে আয় তো একটু। দুই বোন তো ওই পুকুর পাড়াতে ঘুরে আয় গেল। যা, হ্যাঁ মা, মনের ভিতরে কেমন হচ্ছে। যা যা যা, ওই দেখ যাই অবস্থা হয় আমার। যাই তো যা, পুকুর পাড়ে যা। হ্যাঁ, ও পাড়ে শাক তুলে নিয়ে গেল দুই একটু বোন। বিকেলের দিকে তো একটু ঘুরতে ভালোই লাগে পুকুর আপনারা পাড়ে। দুই বোন মন খারাপ করিস নি। তোরে দুই বোনে ওই যে ঘটক আইছিল না, দুই বোনের দরকার আমি একসাথে দিয়ে দেবো। না মা, আমার কোনো মন খারাপ হয়নি। ও না, আমি জানি আমার মেয়ে খুব ভালো, আমার এই মেয়ে খুব তাহলে ভালো। চলো আপু আচ্ছা, যাই। যা, হ্যাঁ যা, আমি দেখি ঘর মত গুছাই ঘাট যুগ দিয়ে। ভাই ভাই বস ফোন দিয়ে। বড় ভাই ফোন দিয়েছে। জি। বড় ভাই, ওই যে তিথি বাহারের পুকুর পাড় আছে না, হ্যাঁ, 2টা মেয়ে আসবে, তো সবচেয়ে যে সুন্দরী ওই মেয়েটা। ওটারে খায় ফেলাবি, মাগার বহনের টাইম দিবি না। বড় ভাই, আমি কিন্তু ওই মেয়ারে খাইয়া ফেলাম। মাগার সাক্ষী কিন্তু রাখবি না, আমি কিন্তু আবার সাক্ষী রাখতে পছন্দ করি না। ও আচ্ছা, হ্যাঁ, একদম জিন্দিগি তামা তামা করে দিবি। ঠান্ডে মান্ডে কুরুশ করছি আমি চান্দু, 1 2 খালাস করছি, মাগার সিস্টেম চালু কইরা আজকে পথে দাঁড়াচ্ছি।
আমি কারো সাক্ষী রাখি না। ও আমার আদরের বোনকে কষ্ট দিচ্ছে। আচ্ছা বড় ভাই, রাখলাম ফোন। বড় ভাই এত অবসর কাপি করছে, এখানে তো যেতে হবে। চলেন বস। আচ্ছা জায়গাটা আসলে অনেক ভালো লাগে। মা পাঠায় যে ভালো করেছে, আসলে বিকেলের টাইমে তো ওই জায়গায় আড্ডা দেওয়ার জায়গায় না, কি সুন্দর আবহাওয়া, খুব ভালো লাগে আমার কাছে। কিন্তু মা বোঝে মনের বিষয়টা, যে আসলে আমার মেয়েরা কোন জায়গায় গেলে ভালো থাকবে, শরীর মানে মনটা ভালো লাগে। এই যে বোরকা পরা, এইটা বেশি সুন্দরী ভাইয়া, এটা সুন্দরী। তোরে আমি খাই। দেখো পুকুর পাড়ে চলো, আপুরে মেরে ফেলাই আছে। তোর আগুনে মেরে ফেলে, খারাপ মেরে ফেলে, চল দিবি। বসের অর্ডার, আর কোনো সাক্ষী রাখা যাবে না। তোমরা কি সত্যিনের মেয়ে যদি কুয়া কাটতে যায়, আজ আমি মা মেয়ে দুজনেই সেই কুয়াতে পড়ে মালাম। বসের হুকুম, কোনো সাক্ষী রাখা যাবে না। এই আয় সব। ওরে কোনে রে, ওরে তোর মা আসলো কেন কেন? ওরে ভুল নাকি? মা তুলি, এই ওঠ রে, এই ওঠাক রে। ও মা, তুই কথা ক, মা তুই কথা ক। ওরে তুই আমার আপন ভাই, তুই কথা ক। বল মাতি রে, আমার এক কাম কিটা করলো রে? তুই কথা ক, কথা করতে রে কাজ। আমার তুই কথা করতে রে কাজ। ও মা, ও মা তুলি রে, তুই ওঠ মা, ওঠ, তুই তো কথা বলবো। কোন পাশার আমারে কাজ করলো রে মা, তুই ওঠ মা, তুই ওঠ। তুই ওঠ মা, তুই উঠে কথা বল। আমি তোর কোনো দিন আমি সতীনের মেয়ে ভাবিনি রে মা। আজকে করলো আমার এই ক্ষতি। ফুলমতি রে, ফুলমতি, ওরে তুই উঠে কথা করে। এই সর্বনাশ আমার কে করলো? কে আমার এই ভুলের মতো নিষ্পাপ বউটা আর মেয়েটারে খুন করলো রে? আমি এর বিচার চাই, আমি কঠিন বিচার চাই। আমি থানায় যাব, আমি বাংলাদেশ সরকারের কাছে বলবো কোন পাশান আমার মেয়ে আর আমার বউকে মেরে ফেলেছে রে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর বাবুর কাছে ফোন করে নি। আবার চান্দু। হ্যালো, কি কইতাছেন? ও ভাই, তোর বুড় আর তোর ভাগ্নি কারা কারা গুলি করে বাইটা ফেলে দিয়ে পুকুর ঘাটে ভাই। কি কইলেন? আমার বোনজির বোনের ছান্নে মানে কুলুস করছে? হায় হায়, আমি সারা জীবন মানুষের ছান্নে মানে কুলুস করলাম, আর আজকে আমার বোনজির আমার বোনের ছান্নে মানে কুলুস করছে। আমি এর বিচার চাই ভাই, আমি এর বিচার চাই। আমার তো বহুত খারাপ লাগতাছে রে, ওই বহুত খারাপ লাগতাছে। সিস্টেম করে দেবো, কিচ্ছু ভালো লাগে না রে, কিচ্ছু ভালো লাগে না। আচ্ছা আমি রাখছি। ঠিক আছে,
বস কোনো সাক্ষী বাধা রাখিনি একেবারে ফিনিশ। সাক্ষী রাখোস না? ওই সাক্ষী রাখলে আবার আমগো নামে বিচার দিব। থানায় গেলে মাগার চাল্লা পথে কি মাথা দে আমার গলা দিছস, আমার দেবতরে মারে ফেলাইছস। ওই সারা জীবন আমি মানুষের ছান্ডে মান্ডে ক্লোজ করলাম, দেবতার মতো যে বোনটা আমি মা বলে ডাকতাম সেই বোন যারে মারে ফেলাইছস। যা তিনজনের খুন করছি, ওদের খায়া না খায়া ওদের মানুষ করছি, আজকে ওদের সিস্টেম করে দিচ্ছি, মাগার কোল খালি হয়ে যাইব গা। ওই আজকে নিজের শোডাউন মাগার নিজেই দিমু, মাগার কারো লাগবো না। ওরা আমার আদরের বোনটারে খুন করছে, আমার আদরের বাচ্চারে খুন করছে, আমার দিলে আঘাত করছে, আমার মন্দিরের আঘাত করছে, আমি কাউরে বললাম না। সুদূরপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সৎমা চক্রান্তে মা মেয়ে খুন, তো টিটি বাহার কমেডিয়ান চ্যানেল আপনারা বেশি বেশি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন এবং এবং বেনিকেটা লাইকটা বাজিয়ে দিন। এবং আশা করি আপনাদের মাঝে ভালো ভালো নির্যুগ ভিডিও আমি চান্দু আমার গুরুজি যিনি টিটি বাহার সবাই তাকে চেনেন, তো ভালো ভালো অভিনয় আপনাদের মাঝে উপহার দেব। আর হ্যাঁ, টিটি বাহারের চ্যানেলটি যদি ভালো লাগে থাকে আপনাদের, আমাদের সাথে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর আমাদের ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, এটা আমরা আপনাদের কাছ থেকে চাই।